এই যে ফারুকের আজকে ওর উপদেশটা চলে গেছে, আজকে ওর উপদেশটা চলে ওই জায়গায় মাহতাব স্যারকে দিয়েছে। ওর চলে যাওয়ার পেছনে যে কারণগুলো দিয়েছে 5টা না 6টা কারণ দেখলাম। 1 নম্বরে কারণ ওর বউ কেন মজিবের স্ত্রীর চরিত্রে কেন অভিনয় করতে গেল, এটা প্রথম কারণ দেখিয়েছে ওনাকে তাড়িয়ে দেওয়ার জন্য। দ্বিতীয় নম্বরে সমকামিতা, ও প্রমোট করতো যে পুরুষে পুরুষে বিয়ে হোক। 3 নম্বরে ও একটা সিনেমা বানিয়েছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আপনারা তো এসব জগতে নেই, আপনারা আল্লাহর ওলি মানুষ সব নাকি? আমি উপন্যাস পড়েছিলাম ভার্সিটি থাকতে, স্যার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ব্যাচেলর, এগুলো দিয়ে পরবর্তীতে ফারুকে সিনেমা বানিয়েছে। এখানে এই পরকীয়া প্রেম উৎসাহ দেয়, কি করে পরকীয়া প্রেম করা যায়। আপনি কি নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? আমি প্রায় 8-10টা কমেন্ট পড়লাম, সবাই তাকে জানাচ্ছে ভাই আপনার স্ত্রীকে আপনি একটু কন্ট্রোল করেন, তাকে একটু পর্দা পশিদায় রাখেন, দিনের পথে চলার জন্য একটু উৎসাহ দেন, আর নিজেও ইসলাম মেনে চলার চেষ্টা করেন, কারণ আপনার দুইজনই মুসলমান। আপনিও মুসলমান, আপনার নাম দেখেছেন মোস্তফা নবীর নাম, সরোয়ার নবীর নাম, ফারুকি এটা নবীর সাহাবীর নাম। এত সুন্দর সুন্দর নাম সব এক জায়গায় করে নাম নিলে, আর এনার নাম নায়কের নাম। কথা বলে না, নায়ক হয়ে যদি তাফসীর মাহফিলে আসতে পারে, আর আপনি 3টা নবীর নাম 3টা এক জায়গায় করে নাম নিয়েছেন মোস্তফা, সরোয়ার, ফারুকি, আর আপনার বর নামও তো কত সুন্দর নাম। এই সমস্ত মানুষগুলোকে আপনি এক কাজ করেন, আপনার স্ত্রী স্বামী এখন ইসলামের দিকে ঝোঁকে, কারণ আপনার কপালে আগুন লেগেছেই তো এই কারণে। আপনি ইসলামের বাইরে চলে যাচ্ছিলেন, এখন এদিকে আসেন, উৎসাহ দেন, একটু দিন মেনে চলেন, পরবর্তীতে যদি জাতি চায় আপনাকে আবার এই জায়গায় নিয়ে আসবে। কথাটা তো ভালো, এই কথা বলছেন না কেন? যারা এই দেশের জন্য ছাত্র জনতার সাথে যারা সব সময় ছিল, মাহতাব স্যার ছিল, উনি জেল পর্যন্ত খেটেছে। কথা বলেন না কেন? সমকামিতার বিরুদ্ধে সেই লোকটার যে বলিষ্ঠ ভূমিকা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন যোগ্য জায়গায় বসিয়ে দেন। তা আমরা যেটা বলতে চাচ্ছিলাম এই আয়াত দিয়ে, বাস্তবতা মেয়েদেরকে বলছি, এরা যেহেতু পরীক্ষার বস্তু আজ আমাদের কাছে, হ্যাঁ কষ্ট হবে আমাদের তাদের থেকে চোখ ফিরিয়ে রাখতে, কারণ যেহেতু লোভনীয়, আকর্ষণীয়। কে বলছেন? আল্লাহ বলছেন যুজ্জিনা লিন-নাস, মানুষের জন্য আমি আকর্ষণীয় করিয়ে দিয়েছি, মরা মানুষ না, লিন-নাস জীবিত মানুষ। এদের কাছে এই 7টা জিনিস খুব আকর্ষণীয়, দেখলে মন চাইবে, সে যে বয়সের লোকই হোক। যেহেতু এই আকর্ষণ আল্লাহ তৈরি করে দিয়েছে, আবার ছেদও করে দিয়েছে আল্লাহ, যে সাবধান এখানে কিন্তু পরীক্ষা। এজন্য আমাদের সামনে এই পরীক্ষাটা থাকবে। এই পরীক্ষার ঔষধ এই 2টা, চক্ষু নিম্নগামী করা লাগবে, মন চাইলেও নিম্নগামী করা লাগবে। 2 নম্বরে লজ্জা স্থানটা হেফাজত করা লাগবে। আজ এইটা ঠিক নেই, যেখানে সেখানে ব্যবহার হচ্ছে। কথা বলেন না কেন? আমি নিচে নামতে পারলাম না, তাই কত জায়গায় আপনি ব্যবহার করছেন। এই 2টা ঔষধ যদি ঠিক মতো সর্বোচ্চ 15 দিন আপনি একেবারে কন্ট্রোল হয়ে থাকেন, একটা অজানা সুখ, এটার বাংলা নাম অনির্বচন সুখ, আপনাকে আল্লাহ দান করবে। এটা বাচ্চারা যখন ছোট ছোট, ওই যে পাখির বাচ্চা, মুরগির বাচ্চা যখন মায়ের পাখার নিচে আসে, মা পাখাটা এভাবে শার্ট করার পরে ডাউন করে দেয়, দেখেছেন না? এভাবে একেবারে সোজা করে দেয়, প্রথমে সোজা করার পরে ডাউন করে, ওর নিচে বাচ্চারা যায়, একটা আওয়াজ দেয় কিচির মিচির, এটাকে বাংলায় বলে অনির্বচন সুখ। আপনি আজকে থেকে মহিলা দেখলে যেগুলো দেখা যায় নেই, শুধুমাত্র সামনাসামনি না, মোবাইলে, কম্পিউটারে, টিভির পর্দায়, যাদের যেটা দেখলে নিজে নিজে আনন্দ লাগে আর অন্য কেউ দেখলে লজ্জা পান, এটা এখনই ডিলিট করে দিন, দেন এখনই ডিলিট করে দিন। এরকম ভিডিও যদি থাকে যে নিজে দেখলে খুব ভালো লাগছে, অন্য কেউ দেখলে আপনি লজ্জা পান, এটা কবিরা গুনাহ। এই মুহূর্তেই ডিলিট করে এই আমল শুরু করা লাগবে। পারবেন না? কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো, তোলেন হাত। কয়েকজন শুধু উল্টাপাল্টা জিনিস দেখে, বাকিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে, আপনারা ডিলিট করে দেবেন। যারা হাত তুলেছিলেন অন্তত ডিলিট করে বাড়ি যাবে। 2 নম্বরে লজ্জা স্থানটা হেফাজত করে রাখবেন, নিজের জায়েজ স্ত্রী ছাড়া, আর স্ত্রী নিজের জায়েজ স্বামী ছাড়া অন্য কোনো জায়গায় যেন ব্যবহার না হয়। আজ হাজারো স্ত্রী, স্বামী শুধু বাড়ি থেকে বাইরে চলে যায়, ওরা এমন হচ্ছে আল্লাহ রাস্তায় দিন পায়। কথা বলছে না কেন?
আল্লাহ মেয়েদের থেকে এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন। 2 নাম্বার বাণীর সন্তান, এটার প্রতি আকর্ষণ। সন্তানকে আল্লাহ পরীক্ষার বস্তু বানিয়েছেন, কিন্তু এই পরীক্ষায় আমরা যেন ফেল না হয়ে যাই। হযরতে খাদিজাতুল কুবরা সারাটা জীবন তিনি দেখতেন স্বামী যতদিন বাড়িতে না আসে মানবতার কাজ, ইসলামের কাজ প্রচার করা, দিন কায়েম করা, এই কাজের জন্য বাইরে থাকা লাগে। যখনই বাড়িতে আসতেন দেখতেন হযরতে খাদিজা জানালার সাথে দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে আছে। আমাদের মেয়েরা বউরা ঘুমিয়ে থাকে, তবে সিরিয়াল দেখার জন্য। কথা বলেন না। আপনি যদি সত্যি স্বামী মানব দরদি, মানবতার কাজে বাইরে আছে, ইসলামের কাজে, দিনের কাজে হয়তো সাহায্যের জন্য বাইরে গেছে, যত রাত আসে না তত রাত পর্যন্ত যদি আশায় থাকেন, আপনি খাদিজার মতো সওয়াব পাবেন। 4 নাম্বারটাই কঠিন। 4 নাম্বারটা কি? বিশ্বনবী জানিয়েছেন স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে তোমাকে ওটা মেনে নেওয়া লাগবে। কি কথা বুঝতেছেন? আমি তো নিজে বললাম, আমি নিজে স্বামী। যত স্বামী এখানে আছে প্রত্যেকটি স্বামীর পক্ষ থেকে আমি বলছি, মা বোনেরা, আমরা স্বামীরা পছন্দ করি সত্যি আল্লাহর কসম যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, থাকবে তারা। কথা বলছে না কেন? কিন্তু আপনি চান না। আপনার কারণে আজ মা বাবাকে হয়তো আলাদা করে দেওয়া লাগে, নাই বাইরে পাঠিয়ে দেওয়া লাগে, নাই বৃদ্ধাশ্রমে দেওয়া লাগে। কয়েকদিন আগে কিশোরগঞ্জ থানায় গিয়েছিলাম, নীলফামারী একটা বৃদ্ধাশ্রমে আমার নিয়ে গেল। দেখি এই লাইনে প্রায় 20-40 জন মা আর বাবা বসে আছে, অথচ তাদের ছেলে মেয়ে আছে। তাদের স্ত্রীর কারণে ছেলে তার মাকে আর বাবাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। ওদের চোখের দিকে তাকিয়ে আমি টের পেয়েছি ওরা ছেলের জন্য বদদুয়া করছে। কি করবে? 25 বছর 30 বছর পর্যন্ত আমার পেছনে শ্রম দিল এই মা বাবা। আজ 2 দিন তুমি আসতে পারো না, তুমি কার ফোস মতো শোনো, কার কথা মতো? ওই মেয়েটারও দোষ একা না, ওই মেয়েটাকে শুধু কান পড়া দেয়। ওই মেয়েটার মা আর ওর বড় বোন, ওখান থেকে শুধু পানি পড়া লাগায়। ওই আর কতদিন একসাথে থাকবে? আলাদা হয়ে যা। ও বড়ি বড়ি চলে। সম্মানিত মা বোনের, না অন্যের কথা শুনে নিজের কপালে আপনি আগুন লাগাবেন না। আমি হাদিস তো বানালাম না, এই হাদিস আমি বানালাম। এখানে নেককার মহিলা যদি হতে জানে 4টা গুণ মাস্ট বি অর্জন করাই লাগবে আপনাকে, নয়তো খাদিজার সাথে আপনাকে জান্নাত ডাকবে না। যদি 4টা গুণ অর্জন করতে পারেন। আরে নামাজের ওয়াজ আমি কেন করব? নামাজ, মুসলমান নামাজ পড়ে না, ও কি মুসলমান থাকে? মাস্ট বি আপনাকে ওই যে 3 দিন 7 দিন 10 দিন বাদ দিয়ে বাকি মাস আপনাকে নামাজ পড়াই লাগবে। আপনি মুসলমান দাবি করছেন, নামাজ পড়েন না, তাকে আপনাকে ওয়াজ করা লাগবে কোন কারণে? মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, রোজার ওয়াজ করা লাগে, তা আমি এই ওয়াজ আর বাইরে কোন জায়গায় করব? এই জন্য আমি নামাজের কথা মুসলমানকে বলি না। কোন কারণে আমি বলবো? আপনি যা, আমিও তাই। আমি নামাজ পড়বো, আমার কষ্ট হচ্ছে, আপনি মুসলমান নামাজ পড়েন না। কিসের মুসলমান আপনি? কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন ওর দায়িত্ব আমি ছেড়ে দিই, যা। শেখ হাসিনা যদি এই দেশে কাউকে বলতো, যাই বেটা তোর কিসের ভয়, তুই তো আমার চোখের সামনে আছিস, অথচ আছে উনি ঢাকায়। এবং ওরা জেলার আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন মরহুম মমতাজ উদ্দিন, লোকটা মারা গেছে না? এই লোকটাকে যদি বলতো, মমতাজ চাচা আপনার কোনো ভয় নেই, আপনি তো আমার চোখের সামনে। বগুড়ায় হয়তো বিএনপি জামাতের লোক বেশি থাক, আওয়ামী লীগ নেই, তাতে কি? আমরা ক্ষমতায় আছি, আপনি আমার চোখের সামনে। ওকে চোখের সামনে ছিল বলেন? এই 220 কিলো দূরে এসে বসে আছে, অথচ বলছে আমি চোখের সামনে। এই ঠেলাইয়ের যে ভাব, এত দূর থেকে একটা প্রধানমন্ত্রী যদি বলতো আমার চোখের সামনে চাচা আপনার ভয় নেই, তাই যদি সব ভয় উড়ে যায়। আল্লাহ বলেন যে লোকটা নামাজ পড়ে সে আমার আন্ডারে থাকে, যে নামাজ পড়ে না আমি বলি তুই আমার বাইরে চলে যা। বলেন আপনি কার আন্ডারে আছেন? আপনি আল্লাহর আন্ডারে না থাকতে পারলে আপনাকে নিরাপত্তা কেউ দিতে পারবে না। এই জন্য ফরজ নামাজের জন্য ওয়াজ করা, এটা আমার কাছে কেমন মনে হয়। আপনি ফরজ নামাজ মাস্ট বি যেখানে থাকেন, অন্তত সুন্নত নফল যদি নাও পড়তে পারেন, ফরজ 2 রাকাত পড়ে নেবেন। অত বুঝতেছেন? রমজানে 1 বছর পরে মাত্র রোজা আসে, 1 বছর পরে।
যদি শরীর সুস্থ থাকে মাস্ট বি রাখা লাগবে, অসুস্থ থাকলে আপনি পরবর্তী 11 মাসে করে দিন, অসুবিধা নেই। আল্লাহ আমাদেরকে জানো এই ফরজ বিধানগুলো একটু অ্যাক্টিভ হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। যে কথাটা তুলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ঔষধ দিচ্ছেন এইবার এই ফিতনা থেকে, মেয়েদের ফিতনা থেকে বাঁচার জন্য 2টা ঔষধ দিয়েছেন সূরা নূরের ভেতরে 30 নম্বর আয়াত, এটা 12 নম্বর পৃষ্ঠা আর 7 নম্বর লাইনে আছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন যারা মুমিন, যারা বলে যে আল্লাহ একজন আছে, হে রাসূল আপনাকে আমরা মানি, এই যে বিশ্বাস যাদের আছে এই মানুষগুলোকে বলেন আমরা মানি না আল্লাহকে। আল্লাহ একজন আছে, বিশ্বাস আমাদের আছে না? নবীজি আমাদের আদর্শ মানুষ এই দুনিয়ায়, এটা আমরা মানি না? কিয়ামতে আমাকে আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিশ্বাস আছে না? এই 3টি গুণে গুণান্বিত যারা তাদেরকে বলবেন তাদের চক্ষু যেন পরনারী থেকে তারা নিম্নগামী করে রাখে, আর তাদের লজ্জার স্থান যেন তারা হেফাজত করে। এই 2টা ঔষধ যদি তোমার উম্মতেরা মেনে চলতে পারে, আমি বলছি যালিকা আযকা লাহুম, এইটাই তাদেরকে পবিত্র রাখবে। সুতরাং মেয়েদের এই চক্রান্ত এখন যা শুরু হয়েছে, আমি রিমান্ডে একটা হিন্দু অফিসারের একটা শিক্ষা পেয়েছিলাম। আমার মনে হয় আর 2 মিনিট আছে আজানের, এখন আর বলা ঠিক হচ্ছে না। আগামীতে রাতের বেলা আমারে নিয়ে আসবেন, দিনের বেলায় মাহফিল আমার মানে সাঁটে না, আমারও ভালো লাগে না, জোর করে আপনারা নিয়ে আসেন। আর 3 বছর ভাই তো জানে জেলখানা যে খাবার দেয়, বেঁচে থাকায় দুষ্কার, আর আমরা ছিলাম তো আরো কঠিন জায়গায়। আমারে আর অপু ভাই রে, তারেক জিয়া সাহেবের পিএস রে এত কষ্ট দিয়েছে শয়তানরা, এক জায়গায় রেখে দিয়েছিল 24 ঘন্টা, ওই যে সিসি ক্যামেরা, কেউ যেন কথাও না বলে, ওই উপর থেকে দেখতো। কারণ ওনার সাথে লাইন আছে তারেক জিয়ার, আর আমার সাথে আলেমদের, মনে করতো এ খারাপ কাজ করবে, বাইরে এর যোগাযোগ করবে। সবচাইতে বেশি আটক করে রেখেছিল গিয়াসউদ্দিন মামুন ভাইকে, এর উপর আরো অত্যাচার করেছে। আল্লাহ আমাদেরকে যেন এই আয়াতটা এখন আজকে শেষ করতে না পারার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। আগামীতে আসলে কথা বলবো ইনশাল্লাহ। এই জেলার জন্য দোয়া করছি, বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, উনি বিদেশে যাবে, জালেমদের জন্য এই কয়েক বছর যেতে পারেনি, মিথ্যা একটা মামলা দিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে। এখনো পর্যন্ত আপনাদের বগুড়ার সন্তান তারেক জিয়া পর্যন্ত আসতে পারে না দেশে। উনি যেন আবার সহি সালামতে দেশের সন্তান দেশে আসতে পারে, সেই তৌফিক আল্লাহ ফিরিয়ে দেন। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ কবরে যেন মাফ করে জান্নাত দিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আমার লিখিত বই আছে এই গাড়িতে, যাওয়ার সময় শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।